বর্ষার মরশুমে বৃষ্টির জল থেকে ঘর বাঁচাতে এই লোকটি তার ঘরের ছাদের ওপর কিছু খড় বিছিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে এক ব্যক্তি এসে তাকে পরামর্শ দিল যে ব্যাংক থেকে লোন নিয়ে এই কাঁচা ঘরের বদলে একটি পাকা ঘর বানিয়ে নিতে। লোকটির কাছে এই পরামর্শটি বেশ ভালোই লাগলো। পরদিন সে প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে ব্যাংকে পৌঁছালো। নথিপত্র যাচাই করার পর খুব সহজেই তার লোন পাশ হয়ে গেল। কিন্তু একটি বিষয় তার মনে গভীরভাবে বিঁধে রইল। শিক্ষিত না হওয়ার কারণে ব্যাংক ম্যানেজার তার হাত ধরে সই না নিয়ে শুধু বুড়ো আঙুলের ছাপ নিয়েছিলেন। বাড়ি ফিরে সে চুপচাপ নিজের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে বসে রইল। ঠিক তখনই স্কুল থেকে ফেরা তার ছেলে এই দৃশ্যটি দেখে ফেলল। সেদিনই ছেলেটি মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিল সে তার বাবাকে পড়তে আর লিখতে শেখাবে। সেই দিনের পর থেকে লোকটি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করত আর রাতে বাড়ি ফিরে ছেলের কাছ থেকে অক্ষর চিনতে শেখার চেষ্টা করত। ধীরে ধীরে সে নিজের পাকা ঘরটিও তৈরি করে ফেলল। কঠোর পরিশ্রম আর সৎ উপার্জনের মাধ্যমে সে ব্যাংকের সমস্ত ঋণ শোধ করে দিল। একসময় সে বেশ ভালোভাবেই পড়তে ও লিখতে শিখে গেল। এর ফলে পুরো গ্রাম জুড়ে তার সম্মান অনেক বেড়ে গেল। কিন্তু হঠাৎ একদিন তার দরজায় এসে পৌঁছালো ব্যাংকের একটি চিঠি। খুশি মনে সে চিঠিটি ছেলের হাতে দিয়ে পড়তে বলল, কিন্তু কয়েক লাইন পড়তেই তার বুকটা কেঁপে উঠল। চিঠিতে লেখা ছিল কিছু কাগজগত ত্রুটির কারণে ব্যাংক তার ঘর সাময়িকভাবে সিল করার নোটিশ পাঠিয়েছে।